ওয়েলকাম টু কক্সবাজার। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আমাদের ট্রেনটা চলে এসেছে, এখন আমরা ট্রেনে উঠে যাব। আমরা ভোর 4টার ট্রেনে উঠেছি। আমাদের আসা যাওয়া ট্রেন জার্নিতেই হয়েছে। ট্রেন জার্নিটা বাস জার্নি থেকেও বেশ ভালো, কারণ ট্রেনের মজাটাই আলাদা। ওখানকার ভিউ এনজয় করা যায়, কিন্তু বাসে আমরা যদি যেতাম তাহলে বাসে আমাদের থেকে অনেক বেশি ভোগান্তি হতে হতো। তার চেয়ে ভালো ছিল আমরা ট্রেনের জার্নিটাই ভালো হয়েছে আমাদের জন্য। আমরা আসা যাওয়া ট্রেনেই করেছি। আপনারা চাইলে ট্রেনেই আসা যাওয়া করতে পারেন। আমি উইন্ডো দিয়ে সকালের ভিউটা এনজয় করছি, সাথে গানও শুনছি। এই তো আমরা পৌঁছে পড়লাম। আমাদের ট্রেন 8টার দিকে কক্সবাজারে চলে এসেছে। এটা স্টেশন, কক্সবাজার স্টেশন এটা। ওইখানে পৌঁছানোর পর আমরা হোটেলে চলে গিয়েছিলাম কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য। রেস্ট নিয়ে সমুদ্রের পাড়ে চলে এসেছি। এটা হচ্ছে সুগন্ধা বিচ। আমি ওখানে বিচের মধ্যে সূর্যের ডুবন্ত ভিউ দেখে মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। কিছুক্ষণ ওখানে এনজয় করেছি। দেন আমরা লাঞ্চ করতে চলে গেলাম। লাঞ্চের মধ্যে ছিল ভর্তার আইটেম, তারপর ছিল ভাত, তারপর ছিল সালাদ, তারপর ছিল একটা আচার আর ডাল। আর আমার ভাইয়ের জন্য নিয়েছিলাম মোরগ পোলাও। দুপুরের খাওয়াটা আমরা বেশি লেট করে ফেলেছিলাম। আবার রুমে চলে গিয়েছিলাম রেস্ট নেওয়ার জন্য, কারণ অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম। সন্ধ্যায় আবার বের হয়ে পড়লাম ঘোরাঘুরি করার জন্য। আমরা চলে আসলাম কক্স কার্নিভালে। গান শুনতে শুনতে ওখানকার ডোসা অর্ডার দিয়েছিলাম। ডোসা খেয়েছি, ওখানকার প্ল্যাটার দিয়েছিল, 3টা ডোসা অর্ডার দিয়েছি। দেন তারপর চলে গেলাম মটকা চা খেতে।
আমি একটা কফিও খেয়েছি, কফি প্লাস একটা মালাই চা। দেন তারপর মার্কেট ঘোরাঘুরি করলাম। মার্কেট ঘোরাঘুরি করে কিছু শপিং করলাম। রাতে চিকেন গ্রিল দিয়ে পরোটা খেয়েছি। পরের দিন সকাল হতে না হতে আমরা আবারও বের হয়ে পড়লাম মেরিন ড্রাইভে পাটোয়ার টেকের উদ্দেশ্যে। সাথে ওখানে ঘুরেছি ইনানি বিচ, কাঁকড়া বিচ, যেখানে যেখানে স্পট আছে আমরা ওখানে নেমেছি। এটা হচ্ছে পাটোয়ার টেকের সমুদ্র সৈকত। ওখানে অনেক এনজয় করেছে, অনেক সুন্দরও লাগছিল। তো আমি যতটা চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। এটা ইনানি বিচে সূর্যাস্ত।